আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনাদের সকলের? আশা করি মন আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, বেশ কয়েকদিন ছিলাম ইজতেমার মধ্যে। সেটা হয়তোবা যারা আমার ফ্রেন্ড বা যারা আমার ভিডিও দেখেন তারা সকলেই জানে যে আমি গেছিলাম ইজতেমার মধ্যে। তো ইজতেমার মধ্যে বেশ কয়েকদিন থাকলাম, প্রায় 3 দিনের মতো থাকলাম। তো অলরেডি চলে আসলাম আর কি বাড়িতে। তো 3-4 দিনে প্রায় আমার যে শখের যে গাছগুলা বা আমি সবসময় যে ভিডিওগুলা আপনাদেরকে আমি দিছি দেখাইছি আমার লাউ গাছের। তো আশা থেকে যে আমার লাউ গাছে কিন্তু প্রায় অনেক পরিবর্তন হয়ে গেছে, প্রায় অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এই 3-4 দিন আগে কিন্তু এত করাও ছিল না বা এত লাউও ছিল না। তো 3-4 দিন পরে আমি আশা দেখে তো প্রায় অনেকগুলো করা হয়ে গেছে বা অনেক লাউ ধরে গেছে আর কি, অনেক লাউ মোটামুটি বেচার উপযুক্ত হয়ে গেছে। তো বাড়িতে আর কি আয়া আর কি আমি শুনি প্রায় 4-5টার মতো লাউ অলরেডি বিক্রি করছে আর কি, মানে মানুষে নিয়ে গেছে আর কি, মানে আশেপাশের মানুষ আর কি, বাজারে নেওয়া হয়েছে না, মানে আশেপাশের বাড়ির মানুষের কিনে গেছে। তো এখনও কিন্তু প্রায় 3-4টা লাউ অলরেডি আছে। আরও 4-5টা বিক্রি করার পরে ওখানে 3-4টার মতো লাউ আছে, এগুলো আর কি বিক্রি করা উপযুক্ত। তো আমি যে সময় গেছিলাম তখন আপনার দেখছিলাম মাত্র 1টা না 2টা লাউ মাত্র, মানে বেচার উপযুক্ত বা মানে এখনও উপযুক্ত হয়েছিল না বেচার, মানে মোটামুটি আর কি হয়েছিল। তো এখন মানে কিন্তু প্রায় অনেকগুলো লাউ মানে 3-4 দিনে কিন্তু প্রায় অনেকটা পরিবর্তন হয়ে গেছে, অনেকগুলা করা ধরে গেছে বা অনেকগুলা লাউ বড় হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাই যে এখন আমার গাছের পরিস্থিতিটা কীরকম বা গাছের বাউটা কীরকম, আমি একটু দেখাই আপনাদেরকে। যে আমার পিছনে একটা, এরপর যে পিছনে আরেকটা, তারপরে যে এই যে এদিক দেয়া হচ্ছে আপনার প্রায় 2টা, এই নিচে হচ্ছে আপনার প্রায় ওই যে নিচে এদিক হচ্ছে আপনার প্রায় 3টার মতো আর কি নিচে। এগুলো আর কি আপনার প্রায় 1-2 দিন পর আর কি এগুলো তুলতে পারবো, এরকম পজিশনে আছে আর কি। এই প্রায় 3-4টা লাউকে এরকম পজিশনে আছে। তো যাই হোক, করাগুলো মোটামুটি এখন যেগুলো দিতেছে এগুলোর মধ্যে আপনার প্রায় অর্ধেক নষ্ট হয়ে যেতেছে আর অর্ধেক আর কি টিকতেছে, মানে অর্ধেক নষ্ট হয়ে যেতেছে এখন যে করাগুলো দিতেছে আর কি। তো এখন তো গাছের বয়স হয়েছে, করা নষ্ট হইব, এটাই স্বাভাবিক। তো যেগুলো টিকে এগুলো আর কি শুক্রিয়া। তার কারণ হচ্ছে আমি যেদিন গেছিলাম এদিন কিন্তু বা এদিন না, এর আগের দিন কিন্তু আপনার আমি পানি দিয়ে গেছিলাম আর কি গাছগুলোর মধ্যে। তো পানিটা দেওয়াতে কিন্তু মানে অনেকটা উপকার হয়েছে গাছের। তার কারণ হচ্ছে আপনার পানি পায় কিন্তু মানে রস পাইছে বেশি। তার জন্য কিন্তু যে এই যে কড়াগুলো আছিল ছোটো ছোটো কড়াগুলো, এগুলো কিন্তু আপনার বেশ কয়েকদিনে মানে বড় হয়ে গেছে আর কি, তাড়াতাড়ি বড় হয়ে গেছে, তার কারণে পানি পাইছে। তো লাউ গাছের কিন্তু সবচেয়ে বড় যে খাবারটা সেটা হচ্ছে আপনার পানি। আপনি যদি সবসময় মানে পানিটা যে সবসময় যদি দিতে পারেন আর কি, বা মানে গাছের চাহিদা অনুযায়ী আর কি পানি দিয়ে রাখতে পারেন আপনি, তখন কিন্তু আপনার গাছে মানে প্রচুর পরিমাণে আর কি আপনার ভিটামিন পাইবে, মানে পানির দ্বারা শুধু খালি। আর বাকি যেগুলো আছে সেগুলো তো আর কি আপনার দিতেই হইব বা সেগুলো তো মানে দেওয়া লাগবেই। তো পানিটা যদি আপনার সবসময় ভালোভাবে দিয়ে রাখতে পারেন, যেরকমভাবে এখন আমার যেই গুড়ির পজিশনটা যেটা আছে আর কি, এটা মোটামুটি শুকায় গেছে। তো যেহেতু শুকায় গেছে এখন আমি একটু হাতায় দিব আর কি, মানে নরম করে দিব। তারপর আর কি আপনার 1-2 দিন পরে আর কি আবার পানি দিয়ে দিব। তো আপনারাও কিন্তু এভাবে করবেন, মানে যখন শুকায় যায় তখন কিন্তু ব্যাপক পরিমাণে মানে বেশি করে পানি দেওয়ার চেষ্টা করবেন। বেশি করে পানি দিলে কী হয়, আপনার গাছের কিন্তু মানে ভিটামিনটা বেশি পায় বা যে কড়াগুলো আছে মানে বিশেষ করে লাউগুলো আর কি তাড়াতাড়ি বড় হয়। মানে লাউ গাছের মধ্যে বেশি পানি দিলে লাউগুলো অতি তাড়াতাড়ি আর কি বড় হয়ে যায়। তো যাই হোক, 2-3 দিন পরে যে লাউগুলো তুলবো সেগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাইবো যে কয়টা লাউ তুলতে পারি আর কয়টা লাউ বিক্রি করতে পারি বা কত করে বিক্রি করি। তো যাই হোক, সেটা ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করবো। তো সে পর্যন্ত কিন্তু অবশ্যই আপনার সাথেই থাকবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং পরবর্তী সময় কিন্তু আমার চ্যানেলে এসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।